আরে আর 1.5 মাস পরে বগল দাবায় 7 ব্যাটারির টর্চ চেপে নিয়ে ঘুরলেও তুমি এর খুঁজে পাবা নাকি? এখন পাচ্ছ একেবারে ভ্যারাইটি কায়দায় গান্ডে পিন্ডে খেয়ে খালি শরীরে ঢোকাও, নালে ওপরে যাবার সময় তোমার সব কিছু কেড়ে করে নিয়ে তোমার পুরো ন্যাংটা করে দেবে। কমসে কম ভিটামিন সি, পটাশিয়াম, আয়রন এগুলোর একটু শরীরে ঢুকায় রাখো, কেউ নিতে পারবে না। হ্যাঁ, মেথি শাকের কথাই বলছি, বলে কিনা তিতো লাগে, খাই না। তাহলে এই শকুনি মামার সূত্রটা একবার প্রয়োগ করে দেখো, একেবারে তিতর জিনগত বৈশিষ্ট্য শেষ হয়ে যাবে। ওই যে দেখছো খড়ের সুতো দিয়ে বর্ডারে একটা বাউন্ডারি করা আছে, বাস ওই বরাবর কাটো আর পেছনের রাবিশ মালগুলোকে একদম বর্ডারের ওপাশে। তারপরেই কচি ডাটা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একেবারে ঝিরিঝিরি। বাস এই রেসিপির ভিলেন পুরোপুরি সেজে গুজে রেডি। এবার 2টো পেঁয়াজ, সামান্য আদা কুচি, 10-12টা রসুন কোয়া, 3-4টে স্লিম ফিগারের কাঁচা লঙ্কা, বাস এগুলোকে ভালো করে পিষিয়ে দিলে এরা নায়কের সঙ্গে একদম সাইড সিনে থাকবে। এবারে সিনেমা চালু। ওই যে নাম দেখাচ্ছে, 2 চামচ সরষের তেল গরম হয়ে গেল, তারপরে কালো জিরে এসে গেল, শুকনো লঙ্কা এসে গেল। এখনই যা সেন্ট বেরিয়েছে, মানে সিনেমা পুরো হিট হবেই। বাস এরপরে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, এটাকে একটু ভালো করে ভাজতে হবে। ঠিক যখনই এরকম একটু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে, এই সময় সিনেমায় এন্ট্রি হবে 2টো টমেটো, আর তার সঙ্গে সঙ্গে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নায়কও ঠিক এই সময় ঢুকছে 300 গ্রাম মতন ছাড়ানো চিংড়ি। এ যা নায়ক নামেরই আচ্ছা আচ্ছা ভিলেনের সামনে কাজ। খালি এখন একে একটু ওয়ার্ম আপ করিয়ে দিতে হবে, মানে টমেটো গলে যাবে, নায়ক গুটিয়ে গিয়ে ছোট 1 টাকার কয়েনের মতন হয়ে গিয়ে সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে। এইবার ঢুকছে ভিলেন মেথি পাতা। কিন্তু কি করবে, নায়ক তো যা সেন্ট বার করে দিয়েছে এতক্ষণে। মেথি ভিলেনকে জড়িয়ে মুড়িয়ে ধরে খালি 3-4 বার আচার মেরে দিলেই তো বাস ও একদম এইরকম নেতিয়ে যাবে। আর মেথির যে একটা তিতকুটে ভাব এই সেন্টের কাছে খুঁজে পাওয়া যাবে। বাস এইবারে দরজা বন্ধ করে 5 মিনিট এইভাবে রেখে দিলেই মেথি ভিলেন একদম কেঁদে কুদে চারদিক ভাসিয়ে দেবে। এই জলের মধ্যেই নাড়িয়ে চাড়িয়ে একেবারে লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে পুরোপুরি সেদ্ধ করে একেবারে এইরকম মাখা মাখা টাইপের হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 1 চামচ খালি সর্ষের তেল দিয়ে মাখিয়ে দাও, বাস সিনেমা শেষ। এবার একটু ভাতের সঙ্গে মেখে মুখে খেয়ে দেখো তো দেখি মেথি পাতার তিতকুটে করোয়া ভাবটা পাও কিনা। তবে যারা মেথি পাতার অরিজিনাল স্বাদটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রান্না না। যারা মেথি পাতার তরকারি 1 গ্রাস মুখে ঢোকানোর পরেই দাঁত জিভ আড়ষ্ট হয়ে গিয়ে হুদুম করে গাল ফুলিয়ে বসে থাকো, নাড়িয়ে চাড়িয়ে আর ঢোক গিলতে পারো না, তাদের জন্য এইটা। কোনোদিন শুভ লগ্ন দেখে এরকম ভাবে বানিয়ে একটু খেয়ে দেখো, মহা সাংঘাতিক লাগবে। মনে হবে যেন চিংড়ি মাছের তরকারিতে কসুরি মেথি দেওয়া হয়েছে। আপনাদের বাড়িতেও যাদের যাদের মেথি পাতার তরকারি দেখলেই নাটক শুরু হয়ে যায়, তাদেরকে এই সিনেমাটা ফলো করে দেখবেন, চ্যাঁ চু পু পা কোনো রকম আওয়াজ না করি একেবারে গোগ্রাসে খেয়ে নেবে। মারাত্মক টেস্ট।